ফটো আপলোড করার সময় এই টিকটা যদি গ্রিন হয় তাহলে তো আপনার ফটোটাতে ভালো পরিমাণে ভিউজ আসবে। কোথায় থেকে আপলোড করলে এটা গ্রিন হবে অনেকে কিন্তু প্রশ্ন করেছে। আজকে দেখিয়ে দিব কোথায় থেকে আপলোড করবেন আর এই টিকটা গ্রিন হবে। জি ভাই, একটা ফটো আপলোড করবেন, কোথায় থেকে আপলোড করলে গ্রিন টিকটা আসবে আর গ্রিন টিকটা আসলে তো আপনার ফটোতে ভালো পরিমাণে ভিউজ আসবে, এটা একটু আজকে দেখাই দিব ভাই। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অনেকেই প্রশ্ন করছে কোথায় থেকে ফটোটা আপলোড করলে এই গ্রিন টিকটা আসবে আর কিভাবে করতে হবে সবকিছু বিস্তারিত পেয়ে যাবেন আজকে। আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড আসার পর আপনার পেজটাতে এখানে কোনা এই যে দেখেন থ্রি ডট নামে একটা অপশন পেয়ে যাবেন, দেখছেন থ্রি ডট উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, এখানে পেয়ে যাবেন পেজ স্ট্যাটাস নামে একটা অপশন। এই পেজ স্ট্যাটাসের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে একটু অপেক্ষা করবেন, এখানে একটু অপেক্ষা করবেন। এখানে অপেক্ষা করার পরে আপনি দেখে নেবেন প্রথম আপনার এই পেজের নামটা গ্রিন টিক আছে কিনা। যদি গ্রিন টিক থাকে তাহলে ওকে, আপনার পেজ ঠিক আছে। তারপর নিচে পেয়ে যাবেন রিকমেন্ডেশন একটা নামে অপশন। এই রিকমেন্ডেশনটা আপনার অ্যাক্টিভ আছে না সেটাও কিন্তু আপনাকে প্রথমে দেখে নিতে হবে। এই রিকমেন্ডেশনের উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে পেয়ে যাবেন একটা অপশন, নিচে দেখবেন লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে আমাদের এই যে দেখেন আপনারা পেয়ে যাবেন আন্ডারস্ট্যান্ড অরিজিনাল কন্টেন্ট, এই জিনিসগুলো পরে নেবেন। যেহেতু আপনার একটা ফটো আপলোড করতেছেন অবশ্যই অরিজিনাল হতে হবে। গেট স্টার্ট নামে একটা অপশন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। আবার পুনরায় পেয়ে যাবেন নেক্সট নামে একটা অপশন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। আবার নিচে পেয়ে যাবেন নেক্সট নামে আরেকটি অপশন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। আবার লাস্টে একটা পেয়ে যাবেন নেক্সট, এটার উপর একটা আবার ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আমাদের অপশনগুলো চলে এসেছে। এখানে একটা দুইটা তিনটা চারটা ধাপ আছে। চারটা ধাপ থেকে চার রকমের আপনি কিছু আপলোড করতে পারবেন। প্রথমটা হচ্ছে স্টোরি, রিলস, তারপরে এখান থেকে রাইটিং, এমনকি এখান থেকে লং ভিডিও, ফটো সবকিছু আপলোড করতে পারবেন। যেহেতু আমি ফটো আপলোড করাটা দেখাচ্ছি গ্রিন টিক কিভাবে আসবে, তার জন্য এই যে দেখেন হোয়াটস অন ইউর মাইন্ড, এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেব। দেওয়ার পরে এই যে দেখেন এখানে নিচে পেয়ে যাবেন ফটো অ্যান্ড ভিডিও, এটার উপর একটা ক্লিক করে দিয়ে আপনার যে ফটোটা আপলোড করবেন সেই ফটোটা এখানে নিয়ে আসবেন। আমি এখন ফটোটি আমার নিয়ে আসতেছি। এই যে দেখেন আমার ফটোটা কিন্তু এখন অলরেডি নিয়ে এসেছি। নিচে খেয়াল করবেন টিপস নামে একটা বাটন, এটা কিন্তু বর্তমানে কালো হয়ে রয়েছে। টিপস অপশনটা কিন্তু চলে এসেছে, কারণ রিকমেন্ডেশন থেকে আপলোড করার কারণে কিন্তু টিপস অপশনটা চলে আসছে। এখন এই টিপস অপশনটা কিন্তু গ্রিন হয়ে যাবে, একটু পরেই দেখবেন আপনি। এখানে আপনার কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে একটা জিনিস আপনাদেরকে সবসময় বলে দেই, এই টিকটা আপনার গ্রিন করার জন্য আপনাকে সবসময় এই জিনিসটার প্রতি মনোযোগ থাকতে হবে। এই যে দেখতেছেন আপনি উপরে এই একটা অপশন পাবলিক, এটা আপনার সবসময় পাবলিক থাকতেই হবে, আপনার পাবলিক রাখতেই হবে। এবং কি আপনি যে একটা ফটো আপলোড করবেন এই ফটোটার জন্য একটা ক্যাপশন অবশ্যই লিখতে হবে। ধরেন একটা ক্যাপশন লিখতেই হবে আপনাকে। আপনি হ্যাশট্যাগ দিলেও পারলেন, না দিলেও পারলেন, কোনো সমস্যা নাই, কিন্তু হ্যাশট্যাগ লিখতেই হবে। এখন হ্যাশট্যাগ আমি একটা লিখে দিব এখানে। ধরেন আমি একটা হ্যাশট্যাগ লিখে দিব এখানে, গুড গুড মর্নিং একটা হ্যাশট্যাগ লিখে দিলাম এখানে আমি। গুড মর্নিং হ্যাশট্যাগ লিখে দেব। লিখে দেওয়ার পরে উপরে যে পাবলিক বলেছিলাম একটা ক্যাপশন লিখবেন। ক্যাপশনটা লেখার পরে নিচে দেখেন টিপস নামে যে একটা অপশন, এটা কিন্তু অলরেডি গ্রিন হয়ে গেছে, একটা টিকমার্ক চলে এসেছে গ্রিন হয়ে। এই জিনিসটা কিন্তু অনেকেই জানেন না কোথায় থেকে আপলোড করলে এই টিকমার্কটা গ্রিন হবে। এই রিকমেন্ডেশন থেকে আইসা আপনাকে অবশ্যই আপলোড করতে হবে, তাহলে আপনার এই ছবিটা আপনার গ্রিন টিক হবে। তাহলে তো আপনার ভিডিও ফটোটা ভিউ বাড়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং কি ইনকামও হবে। আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ।